নমস্কার, আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি। আজ আবারও একটি ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটা হচ্ছে যে আপনি যখন থানায় যাচ্ছেন কোনো এফআইআর করতে, দেখছেন আপনাকে পুলিশ প্রশাসন কোনো সহযোগিতা করছে না, তখন আপনি নিরাশ হয়ে কোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং আপনার লোয়ার কোর্টের মারফত আপনি এফআইআর করার চেষ্টা করছেন। তখনও আপনি নিরাশ হচ্ছেন, তখন আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে বলে রাখি, ভেঙে পড়ার কোনো কারণ নেই। কারণ ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের বুকে এখানে শাসকের আইন চলে। শাসক যা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে, না হলে এফআইআর হবে না। অর্থাৎ সে যদি হাজার অন্যায় করেও, তাহলে তাকে বড়বাবুরা, থানার বড়বাবুরা যদি মনে করেন যে তিনি রাজনৈতিক দলের এবং শাসক রাজনৈতিক দলের খুব কাছের লোক এবং তাকে প্রোটেক্ট করতে হবে, তাই তার বিরুদ্ধে কোনো এফআইআর নেওয়া যাবে না, তখন যদি মনে করেন, তাহলে আপনার এফআইআর কোনোভাবেই হবে না। তাতে আপনি কোর্টের মারফত দিয়ে হয়ে এলেও হবে না, অথবা আপনি থানার মারফত দিয়ে হয়ে এলেও আপনার এফআইআর হবে না। তখন কি করবেন? নিরাশ হয়ে যাবেন তো? একদম না, মোটেই নিরাশ হবেন না। আপনাদের হাতে অনেকগুলো অপশান আছে। আপনারা জাতীয় মানবাধিকার কমিশনের সহায়তা নিতে পারেন। সেই পুলিশ অফিসারটি যারা আপনাকে সহায়তা করছে না, তার বিরুদ্ধে এক টানা ফার্দার পিটিশন করে এক টানা আপনি জাতীয় মানবাধিকার কমিশনকে জানাতে থাকুন। তাহলে সেই পুলিশ যে জুরিসডিকশনের আন্ডারে পড়ছে, সেই পুলিশ সুপারকে অথবা কমিশনার অফ পুলিশকে সমন ইস্যু করে জাতীয় মানবাধিকার কমিশন দিল্লি ডাক করিয়ে সেখানে বসে আপনাকে দিয়ে হিয়ারিং করাতে পারে যে কেন এফআইআরটা লজ হলো না এবং আপনি কেন বিচার পেলেন না। এই যে কঠিন লড়াইটা আপনাকে লড়তে হবে, তার জন্য আপনাকে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হতে হবে, কখনো হবে SC/ST কমিশন, কখনো হবে সংখ্যালঘু কমিশন, কখনো হবে ওমেন্স কমিশন, কখনো চাইল্ড কমিশন। যখন যে কমিশনের সহায়তা আপনার দরকার পড়বে, তখন সেই কমিশনের সহায়তাও আপনি নেবেন। সাথে সাথে নীতি আয়োগকেও আপনি কিন্তু আপনার ইনফরমেশন জানিয়ে রাখবেন। এবার বলে রাখি, এখন যেহেতু একটা এফআইআর হলেও পোর্টালে শো করতে হচ্ছে, তার জন্য বড়বাবুরা নানা রকম চক্রান্ত করে আপনার এফআইআরটাকে আটকে দেবার অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দিকে দিকে। আমরা নিজেরাই ফিল করছি সেটা। যেমন কোর্টের মারফত দিয়ে হয়ে এলেও আপনার এফআইআর হচ্ছে না, তখন আপনি কি করবেন? যদি দেখলেন এই কমিশনগুলোও কোনো ভূমিকা নিচ্ছে না, তখন আপনি কি করবেন? তখন আপনি সিধি একদম হাইকোর্টের দ্বারস্থ হবেন। হাইকোর্টের দ্বারস্থ হবেন সেই পুলিশ প্রশাসনকে পার্টি করে, তাহলে কিন্তু আপনার এফআইআর হতে বাধ্য। আমি এই কথাগুলি, দেখুন, এই কথাগুলি আমি আপনাদের বলছি মানে নতুন কিছু নয়। এই কথাগুলি অনেকেই জানেন এবং খুব ভালোভাবে জানেন, কিন্তু আপনাদেরকে বলছি, দল বেঁধে একত্রিতভাবে পাড়ার মধ্যেও যে পাড়াতে থাকছেন, সকলের সাথে বিবাদ না বাঁধিয়ে অন্তত ভিতরে ভিতরে কোনো না কোনো সংগঠনের সাথে আপনারা যুক্ত থাকুন এবং সংগঠনগুলো এগিয়ে যাক, যাতে করে মানুষ বিচার পায়। সেই সমস্ত মানবাধিকার সংগঠনও আপনি করতে পারেন। আর যদি মনে করেন কোনো পলিটিক্যাল সংগঠন করব, তাহলে আপনি পলিটিক্যাল সংগঠনও করতে পারেন। এক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে কি, আপনার সাথে সাথে আরও বেশ কিছু মানুষকে জাগ্রত করা যাবে এবং যদি আপনি বিপদে পড়েন, তাহলে আরও 5 জন মানুষ আপনার বিপদের দিনে আপনার পাশে এসে দাঁড়াবে। তো দয়া করে আবারও আমি বললাম, আমি একজন মানবাধিকার কর্মী, আপনাদের মানবাধিকারের পার্টি দিয়ে যাব। কোনো পুলিশ প্রশাসন সরকার কারোকে এক বিন্দু ভয় না পেয়ে চোখে চোখ রেখে যদি লড়াই করতে পারেন, তবে কিন্তু আপনারা আইনের বিচার পাবেন, না হলে কিন্তু আইনের বিচার পাবেন না। যেমন অভয়ার কাণ্ডের ক্ষেত্রে আপনারা দেখেছিলেন, সারা দেশ জুড়ে, দেশের বাইরে পর্যন্ত একটানা যে প্রতিরোধ গড়ে উঠেছিল, তা আজও মানুষের মধ্যে দাগ কেটে আছে। না হলে অভয়ার বাবা মাকেও কম হুমকি অত্যাচার সহ্য করতে হচ্ছে, নাকি টাকা পয়সা খরচা করতে হচ্ছে না? দুটোই হচ্ছে। এই শাসকের কাছ থেকে আপনাকে বিচার পেতে গেলে শক্ত মনের মানসিকতা নিয়ে, এক টানা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে, তবেই আপনি বিচার পাবেন, না হলে কিন্তু আপনি বিচার পাবেন না। তাই বিচার পাওয়াটা এত সহজ জিনিস নয়। আপনি অনায়াসে বিচার পেয়ে যাবেন, এ আশা কিন্তু আপনি করবেন না। যত দিন আসবে তত কঠিন পদক্ষেপ আসবে, আর সেই কঠিন পদক্ষেপে আপনাকে সমান তালে পা রেখে শক্ত মাটি ভিত জমি গেড়ে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে মানবাধিকারের লড়াই, আর সেটাই হচ্ছে আইনের লড়াই। আর আইনি পথেই আইনের জয় আসবে।
তবে হ্যাঁ, এটুকু বলে রাখি, এখন কোর্টগুলোর মধ্যেও ওকালতির যা মানে বহর দেখছি, তাতে করে উকিলবাবু সেটিং দেখলেও ন্যাশনাল বার কাউন্সিলকেও কিন্তু জানাতে ভুলবেন না। উকিলবাবুদের সেটিং দেখলে বার কাউন্সিলগুলোতে জানিয়ে যেমন কোনো কিছু পথ বা কোনো রাস্তা পাবেন না, তেমনি ন্যাশনাল বার কাউন্সিলকেও কিন্তু মাঝে মাঝে চিঠি পাঠাবেন। আপনার যে অ্যাডভোকেট যদি দেখেন কোথাও সেটিং হয়ে গিয়ে থাকে, তাহলেও কিন্তু আপনি সোচ্চার হবেন। আশা করছি আমার এই ছোট্ট মূল্যবান মতামতটুকু যারা অজ্ঞ আছেন, যারা লড়াই করতে চান, একসময় আমিও অজ্ঞ ছিলাম, ছোট ছোট লড়াই করতে করতে এগিয়ে গেছি, আপনাদের কাছে এই ছোট্ট লড়াইয়ের ছোট্ট নমুনা তুলে ধরলাম। আশা করছি আপনারা সেই পথেই এগিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এটাই একটা মানবাধিকার কর্মীর কাজ, মানুষকে জাগ্রত করা, আর আমি জাগিয়ে যাব আপনাদের। ধন্যবাদ, ভালো থাকবেন।